বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাঁসের ডিমের কষা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এই যে দেখো হাঁসের ডিম আছে। দেখো লাল, ভেতরে কুসুমটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কুসুমটা লাল। দেখো এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, খোসাগুলো একটুখানি ছেড়ে গেছে বন্ধুরা। এই হাঁসের ডিমের কষা করে দেখাচ্ছি। আর এটা করব কি কি দিচ্ছি তোমরা দেখে না। এর মধ্যে থাকবে আদা, থাকবে রসুন, থাকবে টমেটো, থাকবে পেঁয়াজ থাকবে। আর পেঁয়াজ কিন্তু আমি বাটবো না, পেঁয়াজটা পুরোটাই ভাজবো। আর আদা, রসুন, টমেটো আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি হাঁসের ডিমের কষা করার জন্য দেখো তোমরা দেখে নাও বন্ধুরা, এই যে রসুন আছে, আদা আছে ভেতরে। দেখো এই যে আদা আছে, রসুন আর টমেটো আর এই 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ডিম কষা করে দেখাচ্ছি। এটা কিন্তু হাঁসের ডিম আছে বন্ধুরা, ঝাল ঝাল করেই ডিমের কষা করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি কিন্তু কিভাবে হাঁসের ডিমের কষা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি ডিমটাকে দেখো এই যে ছুরি দিয়ে এরমভাবে কেটে নিয়েছি। দেখো আগে এই যে এরমভাবে নিয়েছি, তাহলে কিন্তু এই যে মশলাটা ভালো ঢুকবে। হাঁসের ডিমের মধ্যে যদি একটু এরম মশলাটা ঢোকে না, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে দেখো, আর ডিমের কুসুমটা খুবই লাল বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো। আজকে কিন্তু ডিম কিন্তু পরে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি খুবই সামান্য চিনি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এবার পেঁয়াজটা একটু হালকা করে আগে ভাজা হলে তার মধ্যে আমি ডিমটা দেবো। আগে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই বন্ধুরা, তার মধ্যে আমি একটু ডিমটা দেবো। ডিমটা দিয়ে তার মধ্যে আমি নুন দেবো। আর অল্প চিনি তো দিয়েছি, আর নুন দেবো শুধুমাত্র, আর হলুদ দেবো বন্ধুরা। আমি এখানে 2খানা পেঁয়াজ দিয়েছি, তোমরা কিন্তু 3টেও দিতে পারো, আবার তোমরা বড় একটা পেঁয়াজও দিয়ে করতে পারো। আর চিনি দিয়ে কিন্তু আগে প্রথমে একটুখানি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিলাম। আর এই যে দেখো, মাঝখান থেকে এইভাবে কেটে দিয়েছি, তাহলে কিন্তু ডিমটার মধ্যে অনেকটা মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, বড় চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নিচ্ছি। এই ডিমের সাথে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে তো তোমরা তো দেখেই নিয়েছো, আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। ঠিক বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো, আমি পেঁয়াজের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলা কি বেটেছি তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে আদা আছে, রসুন আছে, টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে। আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু হাঁসের ডিমের কষা করছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু খুব বেশি আজকে ভাজবো না। আজকে কিন্তু হাঁসের ডিমটা পেঁয়াজের সাথে খুবই হালকাভাবেই ভেজে নিলাম। এবার ভালো করে এটা কষা করতে হবে। যতটা তোমরা ভালো করে এটা কষাবে, ততটা কিন্তু এই হাঁসের ডিমের কষা খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা কিন্তু ঝাল লঙ্কা দিয়েও করতে পারো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমটার সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাটা কষাতে হবে।
দেখো এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো। এবার এই মশলার জলটার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালো করে এটা কষাতে হবে বন্ধুরা। দেখো আমার কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছিলো বলে আমি জল দিয়ে দিয়েছিলাম, যে মশলার জলটা সেটাই দিয়েছিলাম, আর জল দেওয়ার দরকার নেই। এবার একটুখানি ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবো একটু ঝোলটা শুকিয়ে এসছে তখন কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে। এই যে ডিমটা কেটে দিয়েছিলাম না, এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর হাঁসের ডিম খেতে তখন খুব টেস্ট লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হাঁসের ডিমের কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।